তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আজকে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। কারণ তৎক্ষণাৎ যেটা বিষয়ের উপর, রসুল পাকের উপর, ইজ্জতের উপর যারা আঘাত করবে, আমার রসুল পাকের সম্মান নিয়ে আপনারা যারা আঘাত করবেন, কোনো সুযোগ নাই তো। আমরা যে নিস্তব্ধ হয়ে বসে থাকব, এই হুজুর জাহাঙ্গীর হুজুর ন, এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা দরিমান নাসুই ফানি এই হুজুর ন, আমার জান কোরবান দেব, আমি আসলটা বলে দেব। আপনি আমার রসুলের শানে বিয়াদবি করতে থাকবেন, আওলাদ রসুলের শানে বিয়াদবি করবেন, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবেন। এটা বসে থাকা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? এটা অবশ্যই বেঈমানের কাজ। আসল কথাটা হলো, হক যদি বুঝতে চান, আশিক রসুল যদি হতে চান, কত হাজার হাজার সিজদাওয়ালা লক্ষ লক্ষ সিজদা দিয়েছেন, এরকম ব্যক্তিও জাহান্নামে চলে গেছে। কিন্তু এমন কতগুলো আশিক রসুল নবীর ভালোবাসায় জীবনে ভালোভাবে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু এশকে রসুল অন্তরের ভিতর ছিল, আলা রসুলের আওলাদ রসুলের মহব্বত অন্তরের মধ্যে ছিল। সেই উসিলায় জান্নাতে চলে যাবে এরকম হাজার হাজার মানুষ, ঠিক না? তো সেই জন্য অলি আল্লাহর ভালোবাসা, আওলাদ রসুলের ভালোবাসা, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, বড়ই নিয়ামত, বড়ই নিয়ামত। সুন্নি জামাত হক, সুন্নি জামাত হক, আর বাদ বাকি যত দল আছে আহলে সুন্নতের পরে, এগুলো সবগুলো টক। হকের মধ্যে যারা থাকবেন তারাই আসল। আপনি দেখেন মজলিস বড়, অনেক অনেক বিরাট বিরাট, আমরা তাফসীরুল কোরআন মাহফিল দেখি, অনেক বড় বড় আমরা মাহফিল দেখি। দেখতেছি একটা বক্তা, বড় বক্তা আসলো অন্য জায়গার থেকে, ঢাকার থেকে, কুমিল্লার থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকে একটা বক্তা আসলো। তো আর এক বক্তা সুরটা কি হলো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু নাই। মানে আল্লাহর নাম আছে, রসুলের নাম বলো না, রসুলের নাম নাই। অথচ এই ইসলামটা দেখাইলো কে? এই মাঠটা এত সুন্দর করে সাজাইলো কে? এটা আমার রসুলের মাধ্যমে সাজানো হলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন, লিন নবিয়্যির রাসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বলতে হবে নারায়ে রাসালাত, নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি বক্তাকে রিসিভ করলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে কি বললেন? মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতম সাহেব জিন্দাবাদ। মোহতমে জিন্দাবাদ পাইল। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলো তারাইল দয়াল নবী ফতে মক্কার দিন, ফতে মক্কা 8ম হিজরি। এ মূর্তিকে কাবা শরীফ থেকে 360টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে কাবা বানাইল দয়াল নবী, ঠিক না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতে মক্কা, মক্কা যখন বিজয় হচ্ছে, তখন আমার রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবা শরীফের উপর উঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে, কাবাও কালো, আমি বেলালও কালো, আফ্রিকার মানুষ। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনাকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বেলাল, আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেছে, আজকে কাবাকে নতুন করে কাবা হিসেবে রূপ দিচ্ছি, তাড়াতাড়ি তুমি কাবার উপরে দাঁড়াও। কাবার উপরে দাঁড়িয়ে তুমি একটা আজান দাও, সারা পৃথিবীর আল্লাহর ঘরে, মুমিনের ঘরে ঘরে আওয়াজটা পৌঁছে যাক, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপর উঠলেন। উঠার পরে চিন্তা করতে লাগলেন, আরবের জমিনে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কত সুন্দর সুন্দর সুরওয়ালা ব্যক্তি আছে, কাউকে এই কাবা শরীফের উপর তুলল না। আমি একজন আফ্রিকার কালো মানুষ, খালা মানুষ, গনা ছাড়া মানুষ, লেখাপড়া ছাড়া মানুষ, আল্লাহর দয়াল নবী আমাকে যে কাবার উপর তুলে দিল, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে আমাকে কাবার উপর তুলে দিলেন, আমার শরম লাগতেছে। আমার রসুল বলে, তোমাকে দুনিয়ার কেউ কোনো ব্যক্তি তুলে নাই, আমি ইমামুল আম্বিয়া কাবা নবী তোমাকে তুলে দিয়েছি। কাবা শরীফের উপর যখন তুলে দিয়েছি, তুমি একটা আজান দাও। আজকে মক্কা বিজয় হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম তখন আমরা মক্কার দিকে ফিরে আজান দিতাম। আমরা যখন মদিনা শরীফ থাকতাম মক্কার দিকে ফিরে কি দিতাম? আজান দিতাম। আপনি রসুল তো এখন আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার রসুল বলে, ও বেলাল, তুমি কি জানো না, মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমেনার ঘর থেকে যখন আমি তশরিফ এনেছিলাম, দুনিয়ার জমিনে মৌলুদুর রসুল ভেলাদত মুস্তাফা হয়েছে, আমি রসুল যখন তশরিফ এনেছিলাম, আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। কাবা শরীফ রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। তাহলে যেটা দাঁড়িয়ে আছে এটা হলো কাবা, আর দয়াল নবী হলো কাবার কাবা। কাবে কে কাবা, রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল, তুমি এদিকে দিক ফিরে আর আজান দিতে হবে না, তুমি ডাইরেক্ট আমি রসুলের দিকে ফিরে আজান দাও। তো গোমটাওয়ালা উজুদদেরকে বলতেছি, আপনারা যে বললেন মক্কার মধ্যে অনেক দোয়ার জায়গা আছে, তো রসুলের বাদ যে বলল আমি রসুলের দিকে ফিরে, অবেলাল তুমি কি দাও? আজান দাও। তো এখন আপনাদের ফতোয়া কই? আপনাদের ফতোয়া কই? অনেক বাতিল মানুষ আছে, জিয়ারত করে কবরস্থানের দিকে ফিরে, মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যায়। এরকম অনেক আছে। জিয়ারত করে কোথায়? কবরস্থানের দিকে ফিরে, কিন্তু মুনাজাত করতে কিরে বিয়াক্কল মানুষ, কি ফুগের দিকে আল্লাহ নাই? কি ফুগের দিকে দোয়া কবুল হবে না? কত বড় হাই বিয়াক্কল মানুষ দেখেন। আমরা যে শুক্রবার খুতবা দিচ্ছি, কি কাবার দিকে ফিরে দিচ্ছি না মুসল্লির দিকে ফিরে? বলেন না। কাবাকে ফিস দিয়ে মুসল্লির দিকে ফিরে আমরা দোয়া করতেছি, খুতবা পড়তেছি। তা আপনাদের আকলের মধ্যে অনেক কিছুর অভাব আছে। কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দোয়া করেন, আল্লাহর রসুলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আওলাদ রসুলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আল্লাহর বন্ধু অলি আল্লাহর উসিলা ধরে যখন দোয়া করবেন, সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বেদাত বলার কোনো সুযোগ বলেন না, বেদাত বলার কোনো সুযোগ নাই। আজকে যে আল্লাহর অলিরা কাউকে ডাকে না, অলি আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হয়। যে বাবা মোসন অলি আমাদেরকে ডাকতেছে, আমার প্রয়োজনে আমি যাচ্ছি, সেই সিরকুট আমাকে ডাকতেছে না, গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাকে ডাকতেছে না, আমিরজন খালাসন আমাকে ডাকতেছে না, আলী শহরের বড়জুর আমাকে ডাকতেছে। আমার প্রয়োজনে আমি ওদের বেলায় সোহবত নেওয়ার জন্য ওদের দরবারে যেতে হবে, ঠিক না? এটা হলো মূল বিষয়। নতুন নতুন হজ প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনি গেলেন, কি বললেন? মক্কা শরীফ গেলে হজে হবে, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মক্কা শরীফে গেলে হবে, মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন। আমরা দেখতেছি ইউটিউবের মধ্যে কি প্রশিক্ষণ দিচ্ছে দেখেন। হদাম মক্কার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, কাবা শরীফ, সাফা মারওয়া এখানে থাকলে হজ হয়ে যাবে, মদিনা না গেলেও হজ হয়ে যাবে। জোরে বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। আহা, আমার দয়াল নবী বলে, ও উম্মত, কোন মানুষ যদি মক্কায় আসলো, কাবা শরীফ তোয়াফ করলো, কিন্তু আমি রসুলের রওজাত আসে নাই,
মক্কায় আসলো, তওয়াফও করলো, কিন্তু আমি রসুলের রওজাত আসে নাই। ওই উম্মতটা আমি রসুলের উপর জুলুম করেছে। ওই উম্মতটা আমি রসুলের উপর কি করেছে? কারণ কাবা ছিল না, এই কাবাকে কাবা বানাইলো 360টা মূর্তিকে দুর্বৃত্ত করে, কাবাকে জুলুস করে তোয়াফ করে সুযোগ করে দিলেন আমার দয়াল নবী, ঠিক না? অথচ ওই গোমরা হুজুরের, সিমটি হুজুরের জবানের আওয়াজ নাই। হয়তো মক্কার মধ্যে দোয়া কবুলের জায়গা আছে, মদিনা না গেলেও চলবে। মদিনা হজের রুকন ন, ওরে বিয়াক কর, মদিনা হজের রুকুন কেন হবে? মদিনা ইমানের রুকুন। মদিনা হজের রুকুন ন, মদিনা ইমানের রুকুন। মক্কা হলো কাজ করার স্থান, মদিনা হলো কবুলিয়তের স্থান। জোরে বলেন না। মক্কায় কাজ করার স্থান, কাবা শরীফ তোয়াফ করবেন, সাফা মারওয়া দৌড়বেন, মিনার মধ্যে 3 দিন থাকবেন, বিশেষ করে জামার আর শয়তানকে ফাতর মারবেন, এগুলো সব কাজ, এগুলো সব কি? কিন্তু কবুল হবে কোথায়? বলেন না কোথায়? মদিনায়। মদিনায় পরীক্ষা দিলেন, যে কাবা শরীফত পরীক্ষা দিলেন, কিন্তু এটার মধ্যে নম্বর দিবে না আমার রসুলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার দয়াল নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি রসুলের রওজা পর্যন্ত এসে জিয়ারত করলো, তার উপর সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমরা আমার রসুলের দরবারে যাও। আল্লাহ বলতেছেন, তোমরা নিজের উপর যদি জুলুম করে থাকো, গুনার পাহাড় হয়ে গেছে, চোখে পোঁত দেখতেছো না, তোমরা আমার রসুলের দরবারে যাও। আমার দয়াল নবী যদি তোমাদের ইস্তেগফার কবুল করে, তোমাদের জীবনের গুনাহ মাফ করাই দে, তাহলে আমি আল্লাহ ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়তের গ্যারান্টি। আজকে যে কাবা শরীফ তোয়াফ করলে হয়ে যাবে, মদিনা যেতে হবে না। কাবার এরিয়া দোয়া কবুলের জায়গা আছে, মদিনা যেতে হবে না। অথচ আশেকেরা বলতেছে, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা নওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। এটা মদিনা, এটা জান্নাতের নকশা বলতেছেন। আগার মিল গই মুঝকো রাহে মদিনা, মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर, निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान अल्लाह। मक्का যেভাবে হেরম, মদিনা হেরম। হেরম বুঝেন? মক্কা যেভাবে হেরম, মদিনাও হেরম। মানে মক্কাত কোনো মানুষ মারা গেলে জান্নাতি, মদিনা তো কোনো মানুষ মারা গেলে, সুবহানাল্লাহ বলেন না। এ যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, মদিনার এরিয়ার মধ্যে হেরমের এরিয়াত মারা গেলেন, আপনি অটোমেটিক জান্নাতি। নামও তো জান্নাতি, লেখা কি আছে? জান্নাতুল বকি। মদিনার কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল, আর মক্কারটা হলো জান্নাতুল মুআল্লা। বলেন না জান্নাতুল। আর এটা মদিনা শরীফ যেটা আছে, এটার নাম হলো জান্নাতুল বকি শরীফ। তো নাম তো জান্নাত। হেরমের এরিয়াত যে ব্যক্তি মারা যাবে, জান্নাত। মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি জীবনে সহজে জোতা পরি নাই, অবুক আমার রসুল যে মদিনার জমিনে হেঁটেছেন, কোথাও না কোথাও যদি আমার কদম লেগে যায় বিয়াদবি, একটা ফুরান যদি কোনো দেওয়াল পাইতেন, মদিনা শরীফের ফুরানা কোনো যদি দেওয়াল পাইতেন সেখানে সুমা দিতেন, কোনো পাহাড় পাইলে সেখানে সুমা দিতেন। হরে মদিনার পাহাড়ে পর্বতে প্রশ্ন হয়ে গেল, ওই ইমাম মালিক আপনি এখানে সুমা দিচ্ছেন কেন? হয়তো চুমা দিচ্ছি ফুরান দেওয়াল, এটা ফুরানা পাহাড়, নিশ্চয় এখানে আমার রসুলের চোখ মোবারক পড়েছে। এখনো স্মৃতিগুলো রয়ে গেছে আমার দয়াল নবীর, এই স্মৃতিগুলো রয়ে গেল। আজকে বাতিলপন্থী নবীর দুশমনগুলো দাড়ি টুপি রেখে রসুলের শানে বিয়াদবি করে কিনা? একটু জোরে বলেন না। হরে বিয়াদবি করে। আজকে যে সামনে কোরবান আসতেছে, কোরবানি দোলা জায়গা, কোরবান যে আসতেছে, আমার রসুল শুধু নিজের জন্য কোরবানি দেয় নাই, অনেক গরিব মানুষ যে কোরবানি দিতে পারবে না আমার রসুলের জানা আছে। অনেক গরিব গরিব মানুষ আমার রসুলের উম্মত, অনেক উম্মত গরিব হবে, কি দিতে পারবে না? কোরবানি দিতে পারবে না। সেই জন্য আমার রসুল বকরি নিলে দুইটা নিতেন, দুব্বা ছাগল নিলে দুইটা নিতেন, একটা নিজের নামে কোরবানি দিতেন আর একটা উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। একটা নিজের জন্য কোরবানি আর একটা সমস্ত উম্মতদের জন্য। তাহলে আল্লাহর নবী আমাদেরকে বাদ দেয় নাই, আমরা কিভাবে রসুলকে বাদ দিতে পারি? আজকে কত বড় বিয়াদবি, আজকে কত বড় বিয়াদবি। অনেক হুজুররা বলে দেয় নাম বাকি থাকলে তাক রসুলের নাম দিতে হবে না। নাউজুবিল্লাহ, কি বিয়াদবি! এটাকে রসুলকে মহব্বত করলেন না বিয়াদবি করলেন? আমি হুজুরকে প্রশ্ন করলাম যে আপনি হুজুর যখন, আপনি হুজুরের বেশ যখন জড়েছেন, আপনাকে প্রশ্ন করলেন যে একটা আশেকে আপনাকে প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে একটু রসুলের দরুদ সালাম পড়লে ভালো লাগে। এখন আপনি একটু প্রশ্নের উত্তর দেন, রসুলকে আমরা যে দাঁড়িয়ে সালাম দিই এটা কতটুকু যায়? হুজুরকে কি করলেন? প্রশ্ন করলেন। হুজুর তো ডাইরেক্ট উত্তর দিল শেখ আহমদুল্লাহ, হদা আল্লাহর রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহ নবীর থেকে তো আল্লাহ তো অনেক উপরে, তা আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। বড় করে হ না, আরো জোরে বলেন। বিয়াদবি না বলেন না, বিয়াদবি না। রসুলের শানে বিয়াদবি, আল্লাহর শানে কুফুরি করেছেন। নবীর থেকে আল্লাহ তো বলে অনেক উপরে, তিনটি কুফুরি হয়েছে। কিয়া রসুলের আল্লাহর উড়ে নিচে আছে না, এই যে হন নেই, বেজে গেল বিয়াদবি। এই বিয়াদবিগুলোর কারণে আজকে করুণ দশা হবে। আমার দয়াল নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ওই আমার উম্মতরা শুনো, আমি রসুলকে যদি